এক শ্রেণীর মানুষ আছে যে এক শ্রেণীর মানুষ আছে সুযোগ পেলে মন্দিরে চলে যাবে, সুযোগ পেলে মন্দিরে মসজিদে চলে যাবে, সুযোগ পেলে গুরুদুয়ারে চলে যাবে, সুযোগ পেলে গির্জাতে চলে যাবে, সুযোগ পেলে কাবায় চলে যাবে। এক শ্রেণীর মানুষ আছে এদের কোনো তালমাল নেই, কখন কোথায় যায় কোনো ঠিক নাই। আসলে এদের ঈমানের ঠিক নেই, কথা বুঝলেন? যারা সব জায়গায় যায় এদের ঈমানের ঠিক নেই। পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সেরা করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ করেননি, মানুষদের মধ্যে সর্বোত্তম হলেন নবী এবং রাসূলগণেরা। এই নবী এবং রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মধ্য থেকে সর্বোত্তম হলেন, সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই আখিরি জামানার নবীর উম্মত করে মুসলমান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ সেই আল্লাহ পাক তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন, সিলেক্ট করেছেন। যেমন আপনি আমি বাজারে গিয়ে ভালো ভালো শাকসবজি ফলমূল গুলোকে বেছে 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 ঘরে কিনে আনি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষগুলোকে বেছে 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 আখিরি জামানার নবীর উম্মত করে মুসলমান করেছেন, বলি সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পড়বেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বিআকসারুহুম আলাইয়া সালাহ। নিশ্চয়ই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট সর্বোত্তম ব্যক্তি, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সবথেকে বেশি দরুদ পাঠ করবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 10 বার দরুদ পড়ে সকাল করলো এবং 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করলো, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাফাআত সুপারিশই পেয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন ওয়াজিদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় হাজির করলেন যে জায়গার মর্যাদা, যে জায়গার মার্তাবা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছেন রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। দুনিয়ার বুকে কিছু খাস জায়গা আছে, ওই জায়গাগুলোকে জান্নাতের বাগান বলা হয়। প্রধানত 4টে জায়গাকে জান্নাতের বাগান বলে। কটা জায়গাকে ভাইয়া? 4টে জায়গাকে জান্নাতের বাগান বলা হয়। এই 4টে জায়গার মধ্য থেকে একটা জায়গা হলো বাকি 3টে জায়গা থেকে উত্তম এবং শ্রেষ্ঠ। আল্লাহ নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার, এই দুইয়ের মাঝখানে যে জায়গা আছে ওটা হলো জান্নাতের বাগানগুলোর মধ্য থেকে একটা জান্নাতের বাগান। দুনিয়ার বুকে আরো বেশ কিছু জান্নাতের বাগান আছে। মিসকাত শরীফের হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকর। আল্লাহ নবী বলছেন তোমরা যখন জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও বা উপকার গ্রহণ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিকিরের মজলিস, যে জায়গায় বসে আল্লাহর জিকির হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালা আসহাবে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জ্ঞানের মজলিস, শিক্ষার মজলিস, ইলমের মজলিস। তাহলে একটা হলো জিকিরের মজলিস আর একটা হলো কি জ্ঞানের মজলিস। আর একটা জায়গাকে জান্নাতের বাগান বলা হয়, ওই জায়গাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা আল মাসাজিদু কিলা ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও বা উপকার গ্রহণ করো। সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদ সমূহ, সমস্ত মসজিদকে জান্নাতের বাগান বলা হয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে জান্নাতের বাগানের ফল কাকে বলে? আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে তাসবিহটা এটা হলো জান্নাতের বাগানের ফল। একবার বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা না পরিবর্তন হয়। মাশাআল্লাহ ওয়াজ শুনে শুনে কম বেশি সকলেরই ওয়াজ মুখস্থ হয়ে গেছে। বই পড়ে পড়ে সব বই আমরা মুখস্থ করে ফেলেছি। এবারে আমাদের যেটা বাকি আছে ওটা হলো আমল করা। শুধু ওয়াজ শুনলে হবে না, শুধু বই পড়লে হবে না, আপনাকে আমাকে আমলও করতে হবে। কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি জীবনকে সৃষ্টি করেছি এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমলটা কত সুন্দর, তোমাদের কার আমল কত সুন্দর ওটা আমি আল্লাহ পাক পরীক্ষা করব। আল্লাহ পাক বলেছেন আমি পরীক্ষা নেব। কথা বুঝতে পারছেন? ঈমান আনলেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। যে ব্যক্তি ঈমান আনবে তাকেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন মানুষ কি মনে করে, মানুষ কি মনে করে তারা আমি আল্লাহ আমাকে তারা বলবে আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ তাদের কোনো পরীক্ষা নেব না, তাদেরকে ছেড়ে দেব, তারা পার পেয়ে যাবে, তারা পার পেয়ে যাবে। আমরা বলে দেব আমরা ঈমান এনেছি আর আল্লাহ পাক আমাদের কোনো পরীক্ষা নেবেন না। কথা বুঝতে পারছেন? বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পরীক্ষার সম্মুখীন করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন যেন না করেন। বলুন আল্লাহুম্মা আমিন। পরীক্ষা নেবেন কেন?
কার আমল কত সুন্দর সেটা আল্লাহ পাক পরীক্ষা নেবেন। আপনি আমি বাজারে গেলে এক কেজি বেগুন কিনতে গেলে, 1 কেজি আলু কিনতে গেলে, পেঁয়াজ কিনতে গেলে, যাই কিনি আমরা পরীক্ষা করে দেখি যে জিনিসটা ভালো না খারাপ, জিনিসটা ভালো না খারাপ। আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবেন, আল্লাহ পাক পরীক্ষা করবেন না আমি আপনি ঠিকঠাক আমল করেছি কিনা? কথা বুঝলেন তো ভাইজান? আল্লাহ পাক তো পরীক্ষা নেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষাটা নেবেন কার কত সুন্দর আমল সেটা পরীক্ষা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না হে মুনাফিকেরা তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না হে কাফেরেরা তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না হে মুশরিকরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। ও ভাইজানেরা, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানব জাতিকে বলছেন, তোমরা যারা মুখে ঈমান এনেছো তারা অন্তরে ঈমানকে কবুল করে তোমরা ঈমানের উপরে আমল করো। শুধু মুখে ঈমান আনলে হবে, আমলও করতে হবে, অন্তরে মানতে হবে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার উসমান নেই। এজিদের রাজতন্ত্র আজও আছে, হোসেনের সেই জিহাদ নেই। আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই। কথা বুঝতে পারছেন? কোরআন আছে, হাদিস আছে, সব আছে, কিন্তু সেই মাননেওয়ালা মানুষগুলো নেই, সেই ঈমানদারেরা নেই। কথা বুঝলেন প্যারে হাজিরিন? তাহলে শুধু মুখে কলেমা পড়লে হবে না। কলেমা পড়বেন, কলেমার উপর বিশ্বাস করবেন, কলেমার উপর আমল করবেন, দ্বীনের জ্ঞান হাসিল করবেন এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবেন। 5টা জিনিস। কলেমা, কলেমা পড়বেন, অন্তরে কলেমা বিশ্বাস করবেন, আমল করবেন, দ্বীনের জ্ঞান হাসিল করবেন এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবেন, মহব্বত করবেন। অনেকে আছে মুখে কলেমা পড়ে, অন্তরে কলেমাকে বিশ্বাস করেন। এক শ্রেণীর মানুষ আছে যে, এক শ্রেণীর মানুষ আছে সুযোগ পেলে মন্দিরে চলে যাবে, সুযোগ পেলে মন্দিরে মসজিদে চলে যাবে, সুযোগ পেলে গুরুদুয়ারে চলে যাবে, সুযোগ পেলে গির্জাতে চলে যাবে, সুযোগ পেলে কাবায় চলে যাবে। এক শ্রেণীর মানুষ আছে এদের কোনো তালমাল নেই, কখন কোথায় যায় কোনো ঠিক নাই। আসলে এদের ঈমানের ঠিক নেই। কথা বুঝলেন? যারা সব জায়গায় যায় এদের ঈমানের ঠিক নেই। আবার এক শ্রেণীর মানুষ আছে তারা তো অন্তরে ঈমানকে বিশ্বাস করে কিন্তু আমল করে না, আমল করে না। বলে নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, যাকাত দিয়ে কি হবে, হজ করে কি হবে, পর্দা করে কি হবে, আমার তো ঈমান তো ঠিক আছে। বলে আমার তো ঈমান ঠিক আছে। কথা বুঝলেন না? তা ভাইজান, দাঁত না মাজলে দাঁত পরিষ্কার থাকে? কথা বল, দাঁত না মাজলে দাঁত পরিষ্কার থাকে? সেরকম নামাজ না পড়লে ঈমান ঠিক থাকবে? আল্লাহর হুকুমই মানছেন না আপনি, আর বলছেন ঈমান ঠিক আছে? আশ্চর্য কথা। আবার এক শ্রেণীর মানুষ আছে আমল করে, ইবাদত করে, কিন্তু কি ইবাদত করছে জানে না। আচ্ছা ভাইজান, এক রাকাতে যদি 2টো সেজদার জায়গায় যদি 3টে সেজদা দিয়ে দেন কেমন হবে? এক রাকাতে 2টো সেজদার জায়গায় 3টে সেজদা দিয়ে দেবেন, আপনি তো একটা বেশি সেজদা দিলেন, কত ভালো কাজ করলেন বলেন তো? ইচ্ছাকৃতভাবে যদি করেন নামাজটাই বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন তো ভাইজান? যেটা আমল করছেন ওই আমলের ব্যাপারে জ্ঞান থাকতে হবে। মসজিদে ইমাম সাহেব বাড়ি চলে গেছে, গ্রামের একটা সাধারণ লোককে ইমামতির জায়গায় দান করিয়ে দেওয়া হলো।
বুঝতে পারছেন? ইমামতি জায়গায় দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহায় মোট 32 জায়গায় ভুল করেছে। সূরা ফাতিহায় মোট 32 জায়গায় ভুল করেছে। শুধু টানটুনের ভুল নয়, টানটুনের ভুল নয়, কি করেছে? অক্ষর পরিবর্তন করে ফেলেছে, শব্দ পরিবর্তন হয়ে গেছে। তাহলে ইমামেরও নামাজ হবে না, মুসল্লিদেরও নামাজ হবে না, সবার নামাজ বাতিল হয়ে যাবে। যে ভাইরা আবার এক শ্রেণীর আছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব বাড়ি চলে গেছে, গ্রামের একটা সাধারণ লোককে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিল। উনি এই কি বলে মুয়াজ্জিনের জায়গায় দাঁড় করিয়ে দিল, আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আলিফে টান দিয়ে দিল, প্রথমেই টান, লম্বা টান দিয়ে দিল। তো ভাইজান শব্দটা আল্লাহু আকবার নয়, শব্দটা হচ্ছে আল্লাহু আকবার। তো আপনি আল্লাহু আকবার বললেন, অর্থের পরিবর্তন হয়ে গেল। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবথেকে বড়, আর আল্লাহু আকবার মানে হলো আল্লাহই কি সবথেকে বড়, আল্লাহই কি সবথেকে বড়। কথা বুঝলেন? অর্থের পরিবর্তন হয়ে যাবে ভাইজান। তো সেই হিসাবে কি আমল করছেন ওই ব্যাপারেও জ্ঞান থাকতে হবে। তো আমাদের বিগত দিনে যেসব আমলে ভুল হয়েছে বা আগামীতেও যেগুলো ভুল হবে, আল্লাহ যেন সেগুলোকে দয়া করে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইজান আবার এক শ্রেণীর মানুষ আছে, ইবাদত করে, বান্দেগি করে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা নেই। কথা বুঝলেন? যে মহব্বত নেই, ভালোবাসা নেই। যে এতদিন জানতাম নফল নামাজটা পড়তে হয়, আবার এক শ্রেণীর আলেম এসে বলল এই নফলটা না পড়লেও হবে, নফলটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তো আমরা জীবনে কোনোদিন নামাজ পড়বো নফল বলে? নফল নামাজ আর জীবনে কোনোদিন পড়বো না। এক শ্রেণীর আলেম বলেছে যে নফল পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ নেই। তো আমরা সেই যে নামাজ পড়া বন্ধ করে দিলাম, নফল নামাজ পড়া, আর কোনোদিন ওই নফল নামাজ কি আমরা পড়বনি। আবার এক শ্রেণীর আলেম কি বললো জানেন? এক শ্রেণীর আলেম এসে বললো যে শোনেন না, সব সুন্নত কিন্তু এক নয়, সুন্নতের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমরা সেদিন থেকে কি করলাম, এই সুন্নতের মধ্যে যখন অনেক পার্থক্য আছে, চল সুন্নতটাই পড়বনি, সুন্নতটাই ছেড়ে দিই। ঈশার নামাজে 4 রাকাত ফরজ নামাজ পড়ে ঘরে এসে শুয়ে পড়েছে। কথা বুঝতে পারছেন? যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, ইবাদত করে দায় সারা টাইপের, দায় সারা টাইপের ইবাদত। কথা বুঝতে পারছেন? তো ভাইজান আপনাকে আমাকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে।